তারপরে এইসব ঘটনা হয়েছে মারা গেল। ওই দেখো যে তিনটে বড় বড় ছেলে মালকে ওই ব্যানারগুলো চালিয়ে এরা বাচ্চা ছেলে ওটাকে পজ করে ওখানে সিলেক্ট আমরা জানি না, এটা সকালবেলা আমাদের দলেরই একজন সহকর্মী আমাকে খবর দেয় যে মন্ডলপাড়া সাদা কালীবাড়ি ব্রিজে আমাদের যে 21শে জুলাইয়ের যে ব্যানার রয়েছে 10x6 বড় ব্যানার ছিল, এটা লাইট দিয়ে সাজানো ছিল, সেখানে ওই ব্যানারে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ পুরো দুঃখভাবে কেটে ফালা ফালা করে দিয়েছে। এবং তারপরে আমরা ওখানে যাই, আমরা আশেপাশের বাড়ি বিভিন্ন সিসিটিভি ফুটেজ খুঁজি এবং একটা বাড়ির থেকে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কিছু মধ্যবয়স্ক কিছু ছেলে তারা রাত্রেবেলা প্রায় 12টা 47 নাগাদ এসে ওই ব্যানারগুলো ছিঁড়েছে। আমরা গড়ফা থানাতে অফিসার ইনচার্জের কাছে একটা ডেপুটেশন দিয়েছি দলের তরফ থেকে যে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয়। তার কারণ 106 নম্বর ওয়ার্ডে এ ধরনের নোংরামি আগে কোনোদিনও হয়নি। সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে, যেটা এলাকার মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। এবং সিপিএম বিজেপির এটা বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যানার ছিঁড়ে তাকে বদনাম করা যাবে না। তিনি মানুষের মণিকোঠায় বসে আছেন, মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না। না, অপরিচিত আমরা বলেও দিয়েছি, আমরা একটা তার রেকর্ডিংও আমাদের যিনি অফিসার ইনচার্জ আছে তার হাতে দিয়ে দিয়েছি এবং তারপরে বলা হয়েছে যে তাদেরকে এটা ইনভেস্টিগেশন করে এর পেছনে কারা মাস্টার মাইন্ড আছে তাদের বার করতে।